দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যশোর কালেক্টরি ভবনের ভেতর। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর, বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা যশোর, সর্বপ্রথম ডিজিটাল জেলাও কিন্তু যশোর। তো যশোর কিন্তু বিভিন্ন দিক দিয়ে ঐতিহ্য রয়েছে। তো ব্রিটিশ ভারতের সর্বপ্রথম জেলা কিন্তু যশোরকে বলা হয়। আপনারা জানেন 1881 সালে যশোর জেলার প্রথম কালেক্টর ভবন বর্তমানে যেখানে আছে সেই স্থানে গড়ে তোলা হয়। কিন্তু 1885 সালে বর্তমান এই যে ভবনটি একতলা বিশিষ্ট ভবনে রূপান্তরিত করা হয়। ব্রিটিশরা 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজদৌল্লাতের পতনের মধ্য দিয়ে এই ভারত উপমহাদেশ দখল করে নেয়, বা তারা প্রায় 200 বছর শাসন করে। তো ব্রিটিশদের এই শাসন আমলে বাংলার বিভিন্ন স্থানে এরকম অনেক স্থাপনা তারা তৈরি করেছেন তাদের শাসন এবং শোষণের কাজে ব্যবহার করার জন্য। এই যত স্থাপনা ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল, ব্রিটিশদের একটা আলাদা নকশা এবং নৈপুণ্য দিয়ে তারা কিন্তু এই সকল বিল্ডিংগুলো তৈরি করেছিল। তো এই যে কালেক্টরি ভবন, এই কালেক্টরি ভবনে 360টি দরজা বিশিষ্ট, অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই কালেক্টরি ভবনে প্রবেশ করা যায়। আপনারা যারা এখনও কালেক্টরি ভবন দেখেননি তারা যশোর কালেক্টরি ভবন দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যশোরের বর্তমানে অন্যতম একটি দর্শনীয় স্থান যশোর কালেক্টরেট ভবন। বিভিন্ন এলাকা থেকে অনেক দর্শনার্থী যশোরে কিন্তু এই কালেক্টরেট ভবন দেখার জন্য চলে আসে, এবং যশোরের যে সকল বাসিন্দা এবং এখানে যারা কর্মজীবী রয়েছে একটু সময় পেলে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই কালেক্টরি ভবনে ঘুরতে আসে। তো যশোর জেলা প্রশাসক মহোদয় কিন্তু যশোর কালেক্টরি ভবনের অবকাঠামোর অনেক উন্নয়ন করেছেন। সামনে একটি সুন্দর পদ্ম পুকুর এবং এখানে বসার জন্য অনেক ব্যবস্থা আছে। নতুন নতুন অনেক কিছু তিনি তৈরি করেছেন দর্শনার্থীদের কথা বিবেচনা করে। যাই হোক না কেন, দর্শনার্থীদের জন্য যশোরের যত স্থাপনা রয়েছে সব থেকে আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে যশোর কালেক্টরেট ভবন। তো দর্শক, আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।